ক্ষমতার দাপট ধূলিসাৎ। মেলাঘরে নাবালিকা ধর্ষণে অভিযুক্ত বিজেপি নেতা পিন্টু রঞ্জন পলাতক, ক্ষোভে ফুটছে এলাকা। নমস্কার, এই মুহূর্তের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবর নিয়ে আপনাদের সামনে। মেলাঘর জুড়ে এখন শুধুই একটা নাম বিকৃত হচ্ছে, পিন্টু রঞ্জন ঘোষ। ক্ষমতার অহংকার আর রাজনীতির রং লাগিয়ে যারা ভাবেন পার পেয়ে যাবেন, তাদের জন্য মেলাঘরের এই ঘটনায় একটা চরম চপেটাঘাত। তেলকাজরা ও বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রভারী পিন্টু রঞ্জনের বিরুদ্ধে উঠছে মাত্র 14 বছরের এক নাবালিকাকে ধর্ষণের মতো পৈশাচিক ও জঘন্যতম অপরাধের অভিযোগ। মেলাঘর থানায় মামলা দায়ের হতেই বাঘের চামড়া ছেড়ে এখন ইঁদুরের মতো পালিয়ে বেড়াচ্ছে এই প্রভাবশালী নেতা। বলেন না, পাপ কখনো বাপকেও ছাড়ে না। পিন্টু রঞ্জন ঘোষের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছে। দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির নাম ভাঙিয়ে রাজনীতির ক্ষমতার অপব্যবহার করে এলাকায় একের পর এক দুর্নীতি আর দাদাগিরি চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে এই নেতার বিরুদ্ধে। কিন্তু এবার ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে এক নাবালিকার জীবন ধ্বংস করার দুঃসাহস দেখিয়েছে সে, আর তাতেই মেলাঘরের সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙেছে। মেলাঘর থানা স্পষ্ট করে দিয়েছে, অপরাধী যতই প্রভাবশালী হোক, ছাড় পাবে না। ইতিমধ্যে এই মামলা পিন্টু রঞ্জন ঘোষের দুই চামচাকে খাঁচায় পুরেছে পুলিশ, কিন্তু মূল কালপ্রিট পিন্টু রঞ্জন এখনো নিখোঁজ। এলাকার গুঞ্জন, একদল প্রভাবশালী নাকি এখনো তলে তলে পিন্টুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। পুলিশের হুঙ্কার, তদন্তে বাধা দিলে বা ধর্ষককে আড়াল করার চেষ্টা করলে সে যতই বড় নেতা হোক, সোজা জেল খাটতে হবে। প্রশ্ন উঠছে, দলের ভাবমূর্তি নষ্ট করা এই নরপিশাচকে আড়াল করার চেষ্টা করছে কারা? কোনো অদৃশ্য শক্তির জোরে মেলাঘরকে কলঙ্কিত করে এখনো গা ঢাকা দিয়ে রয়েছে পিন্টু রঞ্জন। পুলিশ কিন্তু সাফ হুঁশিয়ারি দিয়েছে, যারা এই ধর্ষককে আশ্রয় দিচ্ছে তাদেরও রেহাই করা হবে না। রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে কি পার পেয়ে যাবে এই ধর্ষক পিন্টু রঞ্জন, নাকি মেলাঘরের জাগ্রত জনতা এবং পুলিশের যৌথ সাঁড়াশি অভিযানে খুব শীঘ্রই শ্রীঘরে যেতে হবে তাকে? নির্যাতিতা নাবালিকা যাতে দ্রুত ন্যায় বিচার পায়, তার জন্য আমাদের লড়াই জারি থাকবে।